অন্যায় সেখানে সুপারস্টার দিয়ান হাজির। না, তোদের দিয়ে কিচ্ছু হবো না, কারণ এলাকার মধ্যে তুহিন রমরম ব্যবসা করে যাচ্ছে। আর 2 দিন আগেও বড় ব্যারিস্টার কন্ট্রাক্টারই পাইছে। কেন তোরা পারিস না তুহিনকে ফিট দিয়া ওর কাছ থেকে কিছু হিস্সা আদায় করতে? পারি বস, আপনি বললে আমরা সব পারি। এক কাজ কর, তুহিনের একটা ছেলে আছে না, ওটাকে কিডন্যাপ কর। বস আমি বলি কি, তার আগে তুহিনে একটা ফিরতে দেখি, যদি ভালো ভালো দেওয়া দেয় ভালো, না হলে তারপর আপনি যা বললেন ওইভাবেই হবে। আচ্ছা ঠিক আছে, তুহিনটাকে বলে দেখ ওর কাছে সরাসরি 5 লাখ টাকা দাবি কর, যদি না দেয় পরের দিনই ওর ছেলেকে কিডন্যাপ কর। ঠিক আছে বস, আজকের দিনের ভেতরেই ওর কাছ থেকে আমরা হিসাবে করি, যদি না দেয় কালকেই ওর ছেলের আমরা কিডন্যাপ করবো। ঠিক আছে, আমি জেনে এইটাই দেখতে চাই। যাও। ঠিক আছে ঠিক আছে চল। খালি হাতে ফিরে আসবে না কিন্তু। ঠিক আছে বস। এই তুই দাঁড়া, এই কিরে তুই তো এলাকার ভিতরে রমরমা ব্যবসা করে যাইতেছিস আর টাকা পয়সা কামাই যেতেছিস, শুনলাম বড় ব্রিজের কন্ট্রাক্টটা অনেক ঠিক করছিস। ভাইজান অনেক কষ্ট করে পড়াশোনা করছি, বাবা আমার পিছনে অনেক শ্রম দিছে, আমি কন্ট্রাক্টরই করব, এটা অস্বাভাবিক কিছু না। আপনারা পড়াশোনা করতেন, ভালো কিছু করতেন, আপনারাও করতে পারতেন। শোন, তার নীতিবাক্য শোনার জন্য এখানে আসিনি। এই এলাকার ভিতরে যদি পয়সা কামাইতে চাস তাহলে আমার উস্তাদের হিসাটা দিতে হবে, আর যদি না দেস তাহলে কিন্তু পরিণামটা খুব একটা ভালো হবে না। দেখেন ভাই, আমি অনেক পরিশ্রম করে ইনকাম করি, এটা আমার জিনিস, টাকাটা আমার আমার থাকবে, আমি করি না করি সেটা আমার ব্যাপার। শুনেন, এই এলাকার যত জনে যত টাকা পয়সা কামাক না কেন তার ভিতরে আমাদের একটা হিস্সা থাকে। না, আমি কোনো হিসাব টিসাব বুঝি না, আমার পরিশ্রমের উপার্জন আমি 1 পয়সাও কাউকে দিব না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আমি তাহলে থানায় যেতে বাধ্য হব। কি থানায় যাবি? থানা আমগো পকেটে। দোস্ত মালটা বের কর। ভাই সাহেব আমার যাইতে দেন, আমার ছেলেটাকে নিয়ে যাইতে দেন, ছেলেটা ভয় পাইতেছে। আর চান না, আপনারা কি চান না আপনাদের এলাকায় একটা লোক ব্যবসা করে খাইতেছে, সমস্যা কি? আর ব্রিজ কালভার্ট এগুলো যেগুলো হইতেছে আপনাদের এলাকার উন্নয়নের জন্য হইতেছে। আপনারা যদি এরকম চাঁদা দাবি করেন বা বিভিন্নভাবে হয়রানি করেন তাহলে এখানে কেউ কাজ করতে আসবে না, সমস্যা এলাকার জন্য, বদনাম হবে। এই শোন, এটা কিন্তু চাঁদা বলবি না, এটা চাঁদা না, এটা আমাদের উস্তাদের হিস্সা, আর আমাদের হিস্সা যদি না দেস এই এলাকার একটা পয়সা করতে পারবে না। শোন, তোর আমি সাফ সাফ বলে দিতেছি, আজকের এই বেলার ভিতরে 3 লাখ টাকা আমাদেরকে দিয়ে দিবি, যদি না দেস পরিণাম কিন্তু ভালো হবে না। কি দিবি? আর যদি না দেস তোর এই পোলাটাকে থিয়ে যা, টাকা দিয়া তারপরে নিয়ে যা। বাবা বাবা বাবা, যেখানে অন্যায় সেখানে সুপারস্টার দিয়ান হাজির। বল কি চলে এখানে, বল। না না কিছু না, কিচ্ছু বানাই দোস্ত, চল। আঙ্কেল শুনেন, ওরা কোন ধরনের মানুষ সেটা আমার জানা আছে। আর শুনেন, আপনারা তবু একটু সাবধানে থাকেন, আর কোনো বিপদ হলে আমাকে ডাকেন, আমি চেষ্টা করব আপনাদের রক্ষা করার জন্য। ঠিক আছে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি সময় মতো না আসতে হয়তো একটা বিপদ হয়ে যেত। আচ্ছা বাবা, আসি। আচ্ছা ঠিক আছে, চল বাবা, যান। টুনটুনি পাখি, এই জঙ্গলের মধ্যে কই যাইতেছ? আমি জেনে যেতে আপনার কি? আমাদের কি?
দেখাবো নাকি আমাদের কি? আপনি কারা? আমরা যে হই না কেন, আমরা তোমার আদরের নগর। ইস, চিনি না জানি নাচে বাজে লোক গায়ে দিয়েছেন কেন? চিনতে চাও? চিনবা, যখন তোমাকে আদর করব তখন ঠিকই চিনবা। আরে পছন্দ তো বাসা যাবো না। ওকে পথটা চিনে দেখো। তোমাকে রাস্তাটা চিনে দিই। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও আমাকে। কেন এবার পালালি কেন? আয় ধরে নিয়ে যা, যেখানে অন্যায় সেখানে সুপারস্টার দিয়ে হাজির। আপনি যান। আবার কে ফোন করলো? নাম্বারও তো চিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি? আপনারা কে? বলেন কি এসব? দেখেন, প্লিজ প্লিজ ভাই, এসব করবেন না। না না, হ্যাঁ আমার একটা মাত্র সন্তান। কি হয়েছে বলো? ওগো, আমি বলতেছি। জি জি, বলেন কি? তাও আবার আজকের মধ্যে? ও ভাইয়া, একটাবার বোঝার চেষ্টা করেন, আমাদের একটা মাত্রই সন্তান। আপনি যদি সময়টা আমাকে বাড়িয়ে দিতেন, তা না হয় জমিটা বিক্রি করে দিতাম। দেখেন ভাই, আমাকে একটু সময় দেন, এত স্বল্প সময়ের মধ্যে আমি তো পারবো না। কি কি হয়েছে আমাকে বলবা তো? জি ভাই, জি ভাই। ভাই, আপনাকে কে কি বলেছে না বলেছে, হয়তো আপনাকে ভুল তথ্য দিয়েছে। আমাদের কাছে নগদ কোনো টাকা পয়সা একদমই নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না না, কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না প্লিজ। আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার ছেলেটাকে কিচ্ছু করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি এই নাম্বারেই ফোন দিব। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বলো? নাইবা কিছু হয় নাই তো? কিছু বলো। নাই কোথায়? শোনো, ওরা আমার নাইনকে কিডন্যাপ করেছে। কি না? হ্যাঁ, 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করতেছে। 5 লাখ? কি বলতেছো? 5 হ্যাঁ। লাখ টাকা? এই মুহূর্তে তো এত টাকা ঘরেও নাই। এত টাকা কোথা থেকে আসবে? কোথায় আছে? হ্যাঁ? দেখো, যারা ওদের কাছে বলেছে যে আমার কাছে এত টাকা আছে, আসলে তা তো না। আমাদের কাছে নগদ টাকা কই? আমারও তো একই কথা। এরকম একটা ভুল ইনফরমেশন ওরা কি করে দিতে পারলো? আর আমার ছেলেটা তো এখনো বাচ্চা, ওরা দিয়ে কি করব? আরে যারা এসব করার তারা বাচ্চারই দেখে না। যাই হোক, তুমি এক কাজ করো, যাও, হ্যাঁ, তুমি আপাকে ফোন দাও, ফোন দিয়ে বিষয়টা খুলে বলো, আমি দেখি কোনোভাবে টাকা পয়সার ব্যবস্থা করতে পারি। তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। বস, তুমি তো এখনো টাকা নিয়ে আসলো না, তাহলে কি বিচ্ছুর বাচ্চাটাকে শেষ করে দেবো? কিরে, তোর বাবা কি একটু মায়া নাই তোর প্রতি? হ্যাঁ, এখনো টাকা নিয়ে আসে না? হ্যাঁ, আসবে আসবে, অবশ্যই আসবে, টাকা ওর দিতেই হবে। শেষ করে দিই। না না, আমাদের উদ্দেশ্য মার্ডার করা না। আমাদের উদ্দেশ্য টাকা আদায় করা, টাকা। তুমি তো বস এখন আসতেছে না, আরেকবার ফোন দেবো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার ফোন দে। কিরে তুহিনের বাচ্চা, তোর কি তোর ছেলের প্রতি একটু মায়া নাই? শুন, তোকে অনেক সময় দিছি, কিন্তু আর বেশিক্ষণ সময় পাবি না। যদি 15 মিনিটের ভিতরে তুই টাকা নিয়ে না আসিস, তোর ছেলেটাকে একেবারে জানে শেষ করে ফেলাবো। কথাটা যেন মনে থাকে। মাত্র 15 মিনিট। বস, কে যেন আসতেছে? কই বস? তাই তো, এটাই তো সেই সুপারস্টার দিহান। হ্যাঁ বস, ওর কাছে কিন্তু আর 10 জন লোকে কিছু না। বস, আগে দিকে কোন দিকে আসে?
হাত উঠো। শেষ। ধন্যবাদ সুপারস্টার দেহান, তুমি না থাকলে ওরা আমাকে মেরে ফেলতো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছুই নাই। এই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করো না, চলো আমি তোমার বাড়িতে পৌঁছাই দিয়ে আসি। চলো। চলো। কই কই নাই, দরকার পড়লে তুমি যা আছে সব কিছু বেচা দাও, তাও আমার পোলার আমার কাছে চাই না দাও। আমি আর ওরা ছাড়া থাকতে পারতেছি না। কষ্ট কি শুধু তোমার একা হইতেছে? আমার কাছে না, আমারও তো কষ্ট হচ্ছে। আমি কি করব? আমার তো কিছু করার নেই। আরে আমি কি একবারও বলেছি আমার জায়গা জমি বাড়িঘর সব কিছু আমার থাকবে, আমার নাইনকে লাগবে না? আরে এটার জন্য তো একটা সময়ের দরকার, কিন্তু ওরা কি আমাকে সময় দিয়েছে? আচ্ছা সময় না দিলে আমি কি করে ম্যানেজ করব? এটা তো টাকা, এটা কি মুখের কথায় হয়? এই জমি জিরাত বিক্রি করতে গেলে তো আমার একটা সময়ের দরকার আছে। সেই সময়টাকে আমাকে দিচ্ছে, বলেছে বিকেল পর্যন্ত লাগবে, বিকেলের মধ্যেই টাকা লাগবে। আমি কই পাবো টাকা? চাই এখানে বসে কি দেখে কোনো লাভ হবে না, আমি থানার দিকেই যাই। থামেন আঙ্কেল, থানায় যাওয়ার কোনো দরকার নেই। যেখানে বিপদ সেখানে সুপারস্টার দিহান। বাবা, বাবা নাই? বাবা তুই ঠিক আছিস তো না? বাবা মা, বাবা রে, ওরা তো তোরে কোনো মারধর করে নাই, তোরে না। কোনো কষ্ট দেয় নাই তো? আর আঙ্কেল মনে রাখবেন, যেখানে অন্যায় সেখানে সুপারস্টার দিহান।